যে আমার। নমস্কার। এই সেই অনুষ্ঠান যা নতুন করে শিখিয়েছে দাম্পত্যের মানে, এই সেই অনুষ্ঠান যা আরো জোরদার করেছে দাম্পত্য জীবনের প্রতি বিশ্বাস। আমরা বুঝেছি দাম্পত্য জীবনের অপরিসীম গুরুত্ব। আমরা হেসেছি, গেয়েছি, মজা করেছি এবং একে অন্যকে ভালোবেসে বলেছি তুমি যে আমার। দেখিনি যে কোন চার দম্পতি আজ আসছে। খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে কাইলা যে রাঙামন আসবে সে কাইলা যে রাঙামন মেতেছে আনন্দে আজ প্রাণ যে পেয়ে গেছি আমাদের আজকের চারজন দম্পতি। প্রথমে জয়ন্ত এবং শাওনী, তারপরে শুভময় এবং মুমুক্ষা, তারপরে সোমনাথ এবং রূপা, তারপরে সন্দীপ এবং সুস্মিতা। তোমাদের চারজনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। শুভ দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা তোমাদেরকে 6টা প্রশ্ন করব এবং সেই উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে একেবারে মন থেকে এবং এই 6টা উত্তরের জন্য তোমাদের কাছে থাকবে 60 পয়েন্ট, মানে প্রতি উত্তর 10 পয়েন্ট করে। কিন্তু আমরা যেটা দেখব যে এই উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলছে। যে যতবার চোখের পাতা ফেলবে তার জন্য কাটা যাবে কত পয়েন্ট? 1 পয়েন্ট। 1 পয়েন্ট। 1 পয়েন্ট করে কাটা যাবে প্রতি চোখের পাতা। আসলে খেলাটার মজা হচ্ছে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে কত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। আচ্ছা শোনো, 1 2 3 করবো, এটা ধরো। 1 দাঁড়াও, 3 হয়নি। 3। জয়ন্ত এবং শাওনী, তোমরা কি করো? আমি একটি প্রাইভেট কোম্পানির সাথে যুক্ত আছি। ওকে, এন্ড শাওনী? আমি আসানসোলের রেডিও জকি গুঞ্জন হিসেবেই পরিচিত। এখন আমি বর্তমানে ইভেন্ট কোঅর্ডিনেট করি। ওকে, দুজনেই আসানসোলে থাকো? একদম আসানসোলই। তো পরিচয় কিভাবে? আমি যে অফিসে কাজ করতাম সেই অফিসেও ইন্টারভিউতে এসেছিল, তো তখনই ওর পাসপোর্ট সাইজ ছবি দেখেই মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে একেই বিয়ে করব। ছবি দেখে তো ভেবেছিলাম ভীষণ ইনোসেন্ট, ভীষণ কিউট। পরে যখন দেখলাম তখন তারপরে মনে হলো যে আমি কতখানি ভুলছিলাম। ঘরটা আস্তে আস্তে যে সুনামি হয়ে যাবে কখন বুঝতে পারিনি। ভগবান আমাকে একটা ইন্ডিকেশনও দিয়েছিল, যেদিন কেউ ইন্টারভিউ দিতে আসে সেদিনকে অফিসের ল্যান্ডলাইনের টেলিফোনের তার জড়িয়ে ঠিক ওর আধ ঘন্টা আসার আগে আর কি আমি পড়ে যাই এবং পড়ে প্রচণ্ড জোর ইনজিওর্ড হই। তখন ব্যাপারটা ইগনোর করে গেল, এখন বুঝতে পারি যে না, আমি কতখানি ওর ভালোবাসাতে ইনজিওর্ড হয়েছি। তারপরে কতদিন চললো ভালোবাসা? প্রায় 3 বছর আমরা ছুটিয়ে। না, আমি প্রথমে না করিনি। আমাকে বলেছিল ওর ডিভিডির কালেকশন দেখাবে, মানে বিকজ অফ আমি যেহেতু ভীষণভাবে গান আবৃত্তি এই জগতে ছিলাম, তো আদেও কোনো ডিভিডি কালেকশন নয়। আমাকে প্রপোজটা দিল, আমি দেখলাম একটা কিউট এরকম একটা ইনোসেন্ট ছেলে, নাও করতে পারছি না কিছু না, ঝুলিয়ে রাখলাম। লাস্টে আমাকে অ্যাসিড মারার হুমকি দিয়েছিল না পাওয়ার পর। তো যাই হোক, তালে গোলে মালে আফটার অল আমি এখন ওরে। দুই বাড়ির দিক থেকে কোনো প্রবলেম হয়নি? একদম প্রচুর প্রবলেম। কার বাড়ি থেকে বেশি ছিল প্রবলেম? ওর বাড়ি থেকে প্রবলেম বেশি ছিল, আমার বাড়িতে অতটা প্রবলেম হলো। ও 21, ওর থেকে 6 মাস পিছনে আমি 21, এক বয়সী, তাই জন্য আমার মা বাবা সেটা মেনে নিতে চাই। এবং আমার বিয়েও ঠিক হয়ে গেছিল। পাগলামির চোটে আর কি প্রতিবেশীরা পর্যন্ত এসে বুঝিয়েছে ওর সঙ্গেই বিয়ে দাও।
নইলে হয়তো আমরাও টিকতে পাবো না। আর প্রচন্ড রাউডি হয়ে গেছিল। মানে বিয়ে করার জন্য? হ্যাঁ অবশ্যই, যে অ্যাসিডের হুমকি দিতে পারে। বাবাকে বলতে পারে যে আপনি বিয়ে তো দিয়ে দেবেন মেয়ের অন্য কোথাও, আপনাকে তো আসানসোলে থাকতে হবে, তখন আমি দেখে নেবো ও, বস। তুমি এরকম বলেছো? হ্যাঁ, বলেছি। তুমি কি সত্যিকারের সেরকম নাকি? ছিলাম একটা সময়, এখন তো পুরোপুরি চেঞ্জ। মানে আসানসোলে জয়ন্তর নামে এক নামে সবাই ছেড়ে? একদম চিনতে পারে। সর্বনাশ করেছে। ভাই জয়ন্ত ভাই, আমাদের আসানসোলে গেলে ভাই আমাদের দেখো ভাই। হ্যাঁ বিয়ের আগে বলেছিলাম বিয়ে করব একটাই শর্তে, আমার ফার্স্ট ভালোবাসা কিন্তু আমার বাচিক শিল্পটা। তো ও আমাকে এই যে আরজে গুঞ্জন, সেটা ও আমাকে হতে প্রতি মুহূর্তে সাহায্য করেছে। এবং আমি আমার ফার্স্ট ভালোবাসা, এখনকার ভালোবাসা, সব রকম ভালোবাসা পেয়ে গেছি। বহুত বাধা অতিক্রম করে এখন উই আর ভেরি হ্যাপি। বাবা মা মেনে নিয়েছেন? ভালো। হ্যাঁ, এখন চোখের মনি জামাই। তাই? সেটা কি রাউডি বলে চোখের মনি হয়ে গেল নাকি ভালোবেসে চোখের না মনি না, হয়েছে? ভুলাতে হয়েছে অনেক ভাবে। না, আফটার অল কিউট, মানে অ্যাজ এ পার্সন হিসেবে কিউট। এসো জয়ন্ত। চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউ আপনার কিসের কারণ, বিরক্তি না হিংসের? হিংসে। জয়ন্ত বাবুকে কোন সবজির সাথে তুলনা করবে? গাজর, ভীষণ রোমান্টিক এবং ও লম্বাও। পাড়ার লোকেরা কার গলা বেশি শোনে? অবভিয়াসলি ওর গলা, কারণ আমি তো বাড়িতে থাকি না কম। সংসারের কোন কাজে আপনার বর সুপারহিট? ঘর একদম তছনছ করার কাজে। জয়ন্ত শাওনিকে লুকিয়ে কোন কাজটা করে? বাথরুমে যাই একা। জয়ন্ত বাবু কোথায় একা যেতে চায়? বাথরুমে। ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছো তোমরা এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। জয়ন্ত চোখের পাতা ফেলেছে মাত্র 4 বার এবং সায়নী ফেলেছে মাত্র 1 বার। তার মানে টোটাল তোমাদের 5 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 55 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাথরুম যাওয়া নিয়ে কি সমস্যার কথা বললে? ও বাথরুমে বিভৎস ধরনের গান গায়, ভুলভাল লিরিক্স, এবং রবীন্দ্রনাথকেও যাতাভাবে টর্চার করে। আমি ওটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি ভীষণ ওনাকে শ্রদ্ধা করি। জয়ন্ত, তুমি বাথরুমে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রয় কেন নাও? কি করবো, ওই সময়টাই পাই একটু নিজের রাউডিনেসটাকে দেখি, যদি চেঞ্জ হয়ে কিছু একটা ডেভেলপমেন্ট হতে পারে। ও এখনো চেঞ্জ হওয়ার Self-grooming, চেষ্টা করছো? স্টিল গ্রুমিং, সেলফ গ্রুমিং এখনো। শুভময় এবং মুমুক্ষা। মুমুক্ষা, মুমুক্ষা, আচ্ছা তোমার এই নামের মানেটা কি? এটা হচ্ছে মুক্তি পাওয়ার ইচ্ছে বা মুক্তি পাওয়ার বাসনা। খুব সুন্দর নাম, ভেরি গুড নেম। তাহলে আমি কি বলবো, পুরো মুমুক্ষা বলাটা খুব কঠিন কিন্তু। মুমু এটাই বলবো। শুভময় এবং মুমু, তোমাদের কিভাবে আলাপ হয়েছিল? অ্যাকচুয়ালি আলাপ হয়েছিল পুজোর প্যান্ডেলে। বাড়ি থেকে সেরকম করে বেশি বেরোতো না। তারপর বুঝতে পারলাম আমার স্কুলের টিচারেরই মেয়ে। তো প্রথমে যখন প্যান্ডেলে এসেছিল আমরা বুঝতে পারিনি। তো সবাই মিলে বন্ধু বান্ধবরা যা হয় আর কি, হঠাৎ করে পাড়ার মধ্যে যদি প্যান্ডেলে একজন সুন্দরী মেয়ে আসে, তো সবাই মিলে আর কি মানে এগোবার চেষ্টা করে। তো ওর একটা খুব দম্ভ ছিল, খুব স্নবিশ ছিল, মানে ও জানতো যে ওকে খুব সুন্দর দেখতে আর সবাই ওর পেছনে আছে। তো আর আমি ওকে সব থেকে কম পাত্তা দিতাম। তো ও ভাবতো যে কি এই ছেলেটা কেন এরকম করে সব থেকে কম আমাকে পাত্তা দিচ্ছে। তো ওইটা জানার জন্যই আর কি অনেকবার ঘুরতো। তো ভাই আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ছোট ছিল। তো ও আর কি ওদের মেয়েদের গ্রুপের মধ্যে প্রিয় ছিল। তো ডেকে ডেকে কথা জিজ্ঞেস করতো। তো ভাই বলেছিল যে হ্যাঁ মুমুসাদি তোর প্রতি একটা আছে, কিন্তু ও খুব কেরিয়ার ওরিয়েন্টেড, ও এখন কিছু চায় না। তো আমি যখন ওকে প্রপোজ করি প্রথমেই হ্যাঁ বলেছিল, তারপর এক সপ্তাহের মধ্যে না বলেছিল। কারণ কি ও ভেবেছিল যে পড়াশোনাটা হ্যাম্পার হতে পারে। তো আমি বলেছিলাম যে তোমাকে এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ভয়টা আমাকে পেতে দাও। কারণ কি তুমি আমার স্কুল টিচারের মেয়ে, যদি কিছু হয় আমারই চাপ বেশি। তো আমার গ্র্যাজুয়েশন ব্যাঙ্গালোরে ছিল, তারপর আমাকে বাইরে যেতে হয়েছিল পড়াশোনার কারণে, বিদেশে ইউকেতে। 3-4 বছর আমাদের মানে ফোনেই কন্ট্যাক্ট হতো, কিন্তু ও আমার পাশে ছিল প্রত্যেকটা ফোনে। অ্যাজ আ লাইফ পার্টনার হিসেবে যদি একটা মেয়ে যেরকম করে একটা ছেলেকে সাপোর্ট করে সব সময়, মানে আপসেও ডাউনসেও, ও আমাকে সেরকম করে সাপোর্ট করেছে। আর আজকে আমার মানে উই আর হ্যাপিলি ম্যারিড। মোমো, তুমি কি হাউসওয়াইফ? না, আমি স্কুল টিচার, আমি ইংলিশের টিচার। কোন স্কুলে পড়াও? আমি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমিতে আছি। ও ফ্যান্টাস্টিক, ভেরি গুড। চলে এসো তোমরা, শুভময় এবং মোমো। তুমি যে আমার শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। মুমুক্ষার তো মুক্তির ইচ্ছে, আপনার কি ইচ্ছে? ওকে মুক্তি না পেতে দেওয়া। আপনার বর বেশি চালাক না হ্যান্ডসাম? চালাক। বইয়ের ইংরেজি টিচার, আপনি সংসারে কোন সাবজেক্ট পড়ান? লভোলজি। আপনার বরকে ভালোবেসে কি নামে ডাকবে? বুবু।
কোন সময়টা আপনার বেশি আনন্দের? বউ যখন শ্বশুর বাড়ি যায়। শুভময় ও মুমুক্ষা জুটির এক কথায় কি বলবে? অমর সঙ্গী। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? শুভময় তুমি ফেলেছো চোখের পাতা মাত্র 2 বার, মুমু তুমি ফেলেছো মাত্র 1 বার, আর বাকি 2-3 বার তুমি চোখের পাতা ফেলেছো কিন্তু ওটা ব্লিঙ্ক করেছো, চোখের পাতা চোখের পাতা ফেলিনি, ওটা কেঁপেছে। আচ্ছা। তোমাদের 3 পয়েন্ট কাটা গেল, তোমরা পেলে 57 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শুভময়, যখন মুমু তার নিজের বাপের বাড়িতে চলে যায় তখন তোমার কি খুব আনন্দ হয়? ও খুব পজিটিভ আর কি, বন্ধু বান্ধবদেরকে না এই বন্ধুর আমার ভাল লাগে না, এই বন্ধুর মুখ ভালো নয়, খুব বাজে কথা। যাবে না তুমি ওর সাথে কেন যাচ্ছ, ওর সাথে কথা বলার কি আছে। কখনো তো বউয়ের কথা তো শুনতেই হয়, আমাদের তো আর কোনো উপায় থাকে না। তো সেই জন্য মানে সেরকম করে কারোর সাথে সেরকম করে দেখা সাক্ষাৎ হয় না। তবে ও শ্বশুরবাড়ি যাওয়ার পর হ্যাঁ, তখন কি আর কি একটু আড্ডা পাড়ার মোড়ে গিয়ে এদের সবার সাথে গিয়ে কথাবার্তা বলা। গুড, ভেরি গুড। সোমনাথ বাবু আর রূপা কি করেন দাদা? স্পোর্টস এবং গিফট আইটেমের বিজনেস আছে আসানসোলে। আর রূপা কি করো? আমি প্রপারলি একদম হাউসওয়াইফ। আর কতদিন হলো বিয়ে হয়েছে? আমাদের 10 বছর হলো বিয়ে হয়েছে, 2004-এ হয়েছিল। আর 3 বছর প্রেম হয়েছিল। দুর্গাপুরে আমার এক দাদার বিয়েতে আর কি ওর সাথে আলাপ হয়েছিল। মানে অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে যেটা হয়, অন্য একজনকে খুব পছন্দ, তো সে আমার খুব ক্লোজ, তো আমার থ্রুতেই তাকে প্রপোজ করা চলছে। ওকে প্লিজ একটু আমার সঙ্গে কথা বলিয়ে দাও, একটু এদিকে সাইড করে নিয়ে এসো। মানে আমি অ্যাকচুয়ালি কডলাইন হয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরে যে জিনিসটা কি করে ওই দিক থেকে এইদিকে টার্ন নিয়ে নিল সেটা ঠিক বুঝতে পারলাম না। তারপরে আমরা জানতে পারি মানে ওর বাবার সঙ্গে আমার মায়ের একটা টাইমে বিয়ের কথা হয়েছিল। ও মা, হ্যাঁ সেটা হয়েছিল, তো বাই চান্স সেটা হয়নি কারণ আমার মা বাংলাদেশে থাকতেন, সেখান থেকে আসতে একটু দেরি হয়েছিল। তারপরে আমার শাশুড়ি মার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেটা পরে জানতে পারি যে তখন তাদের সেটা হয়নি বলে সেটা আমাদের ওপর দিয়েই সেটা ফুলফিল হতেও হয়ে পারে গেল। এটা। একদমই তাই, একদমই তাই। যোগাযোগ, যোগাযোগ। বলো যোগাযোগ। তো বিয়ের দিনের কোনো মজার স্মৃতি? ওরা ভীষণ নাচতে ভালোবাসে, যেটা আমার একদম ভালো লাগে না। বিয়ের আসরে আমি গিয়ে বসে আছি, কিন্তু ছেলের বাড়ির লোকের কারু মানে দেখা নাই। আমরা সবাই বাইরে নাচছি, বাড়ির বাইরে আর কি। আর আরও একটা মজার ঘটনা হচ্ছে ওই ওর জ্যাঠামশাই আর কি সম্প্রদান করছিল। তো যে ঠাকুরমশাই ছিল, তো সেও মানে এত গরম ছিল সেদিনকে না, তারও সে কিভাবে জানি না, সে ওর সঙ্গে আমার হাত না বেঁধে আমার জ্যাঠার সঙ্গে আমার হাত বেঁধে দিচ্ছে। চলে এসো তোমরা। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউ তো রূপা, আপনি তবে কি? শোনা, বরের কোন অভ্যেস তোমার খুব অপছন্দের? পাশে বসলেই শুধু গা হাত পা টেপো, মাথা টেপো, চুল টেনে দাও। সুন্দরী রূপাকে কখন তোমার ভয় লাগে? যখন সময় চলে যাচ্ছে তো। যখন স্নান করে বেরোয় তখন ভয় করে? সোমনাথ তোমার কোন আবদার এখনো মেটায়নি? নিজের পার্সোনাল রুমে এসি লাগানো। তোমার কোন গুণ রূপার পছন্দের? সব থেকে ভালো হচ্ছে ও নিজে রান্না করতে খুব ভালোবাসে এবং রান্নাও খুব সুন্দর বানায় ও। রূপা সোমনাথকে তুমি যে আমার মঞ্চে কি বলবে? আমি যে শুধু তোমার। ওকে। খুব ভালো খেলেছো তোমরা, এবং তোমরা একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সোমনাথ ফেলেছে চোখের পাতা মাত্র 2 বার এবং রূপা ফেলেছে মাত্র 2 বার। তার মানে টোটাল তোমাদের 4 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে পেলে 56 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো। আমরা এবার একটু কথা বলবো সন্দীপ এবং সুস্মিতার সঙ্গে। প্রথমে জিজ্ঞেস করবো যে তোমাদের আলাপ হয়েছিল কিভাবে? আমাদের প্রথম আলাপ হয় এবিপি থেকে, আনন্দবাজার আচ্ছা, পত্রিকায় ওরা অ্যাড দেয়, আমার মা সে দেখে ফোন করেন, তারপরে ফেসবুকে যোগাযোগ হয়। তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপরে আমি ওটাকে অ্যাকসেপ্ট করি, তারপরে ও আমাকে মেল পাঠায়। না আসলে আমি ওর একটা গান শুনেছিলাম, সেই গানটা আমি খুব vocalist। ভালো লেগেছিল। ও
আমি আইটিসিতে থাকি, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি, ওখানে ওস্তাদ মাশরুক আলী খান সাহেবের কাছে আছি এবং ওখানকার আমি ফ্যাকাল্টি। আর আমার প্রফেশনাল মিউজিশিয়ান, ও ভালো গান গায়, ও শেখে, ও ভোকালিস্ট। তো ওর ওয়েবসাইটে একটা গান দেখে আমার খুব ভালো লেগেছিল, তো সেটা অর্ধেক ছিল, তো মেলে তো কিছু কথা লিখতে হবে, তো আমি লিখলাম যে গানটা একটু পুরোটা আমাকে পাঠাতে পারবেন। তাতে ও আবার রিপ্লাই করে গানটা পাঠালো আর বললো যে তোমার কিছু একটা গান পাঠাও, তখন আমারও একটা গান পাঠাই, তারপর এভাবেই আর কি। যখন তোমরা দুজনেই সিঙ্গার, তাহলে আজকে এই যে তুমি যে আমাদের এরকম একটা অনুষ্ঠানে তোমরা দুজনকে কি গান ডেডিকেটেড করবে? আমি তো প্রিয় ক্লাসিক্যাল করি, ঠুমরি দাদরা, তা আমি একটা ক্লাসিক্যাল একটা ঠুমরি গাইবো, দু একটা লাইন, সেটা বইয়ের জন্য। याद पिया की आए हैं, याद पिया की आए, ये दुख सहाना जाए है राम, याद पिया की आए, याद पिया की आए, राम, याद पिया की आए हैं, याद पिया की आए। বাহ বাহ বাহ। ভেরি নাইস। এইবারে সুস্মিতা তুমি গাইবে সন্দীপের জন্য। আমার একটা অ্যালবাম মেঘমন ছুঁয়ে যায় থেকে উদাসী মন গানটা গেছি। ওকে। উদাসী মন ভাবে যখন তোমারি কথা, উতলা হয় খোঁজে তখন হৃদয়ের ভাষা, দূর নীল সীমানায় মেঘ মন ছুঁয়ে যায়, দূর নীল সীমানায় মেঘ মন ছুঁয়ে যায়, পেতে চায় ভালোবাসা, উদাসী মন ভাবে যখন তোমারি কথা। সুপার, খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সংসারের লাটাই কার হাতে থাকে? ওর কাছে। বরকে কি বললে বর খুব লজ্জা পায়? শোনা। কোন কাজে বউ 10-এ 0 পাবে? ঝগড়া। তোমার রাগ ভাঙাতে বর কি করে? গান গায়। বউ বেশি রাগী না অভিমানী? অভিমানী। তোমাদের মধ্যে কে বেশি রোমান্টিক? ও। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো। একেবারে মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? সন্দীপ একবারও চোখের পাতা ফেলেনি এবং সুস্মিতা ফেলেছে মাত্র 3 বার। তার মানে তোমাদের 3 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে 57 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। তোমরা এখানেই দাঁড়াও। কারণ এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হচ্ছে তোমরা এবং তার সঙ্গে শুভময় এবং মোমো। তোমরা চলে এসো।
সেকেন্ড রাউন্ড শুরু করব 7 পাকে বাঁধা। সাত পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে যার উত্তরটা এখানে পৌঁছাবার পরে দেবেন। সময় 2 মিনিট, 2 মিনিটে 7 পাক শেষ করতে হবে। রাইট আনসার দিলে 10 পয়েন্টস। আমরা একটু কথা বলে নেব জয়ন্ত এবং শাওনির সঙ্গে। শাওনি, তুমি তো রেডিওতে ছিলে, তাই তো? আবৃত্তি করতে তুমি ভালোবাসো, তোমার জয়ন্তর জন্য একটু 2 লাইন শোনাবে না? আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, তোমার পথের কাটা করব চয়ন, যেথায় তোমার ধুলায় শয়ন। আমি তোমার খুব সুন্দর। প্রেমে হব সবার কলঙ্ক। আচ্ছা, জয়ন্ত কি রোমান্টিক? মানে জয়ন্ত ভাই রোমান্টিক? জয়ন্ত ভাই কি? হ্যাঁ রোমান্টিক, কিন্তু ওই রাউডি রোমান্টিক। রাউডি রোমান্টিক। সবচেয়ে ভালো হয় আমাকে আমার ফটো নিয়ে ক্যারিক্যাচার করা। যেরকম কিরকম? বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড এখন তো পাওয়া যায়, ফটো আমাকে মৃত বানিয়ে দেয়, আমার ওকে ড্রাকুলা বানিয়ে দিলাম, রক্ত ড্রাকুলা বানিয়ে খাচ্ছে দিলাম। এরকম এইটা ওর ভালোবাসা। হ্যাঁ, ওর বিভিন্ন off রূপে time- দেখতে চাই ওকে, অ্যাকচুয়ালি বিভিন্ন রূপে। হ্যাঁ ড্রাকুলা, এখান থেকে রক্ত বেরোচ্ছে, এই ধরনের অ্যাপসে আমার ছবি। তারপরে মাথায় চন্দন, আমি ঘুমিয়েছিলাম, মাথায় আমার মেয়ে আর ও মিলে দুজনে কি সুন্দর চন্দন টন্দন নাকে ফুলো ফুলো দিয়ে রীতিমতো সেটা ফেসবুকে পোস্ট করা হলো। আমি গিয়ে দেখছি আমি মৃত। এটাও ভালোবাসার প্রকাশ। ও সবসময় আমাকে নিয়ে চিন্তা হচ্ছে। ও তো তোমার সম্বন্ধে বললে, বা জয়ন্ত বলো শাওনির কি কি তোমার অপছন্দ আর কি কি পছন্দের? মাঝে মাঝে হঠাৎ হঠাৎ উদ্ভট চিন্তা ভাবনা। দুপুরবেলা 11টার সময় বললো আমি এখন মাঠে গিয়ে বসবো। ক্রিয়েটিভ মানুষ ভাই। তারপরে কোনো একটা ছুতো পেলেই শপিং করার টেন্ডেন্সি এটা। জামাই ষষ্ঠীতে আমি কাপড় কিনছি না, ওকে শাড়ি কিনে এই সব একটু ইরিটেশন লাগে, বাট আদারওয়াইজ আচ্ছা এটা তো আমাদের নৈতিক অধিকার, তুমি করো না বলো? সবাই করে, এটা কিছু করার নেই। ও সবজি চেনে না, এর থেকে বড় কি আছে? আমি সুন্দর করে ঝিঙেপুর রান্না করে দিয়েছি, বলছে পটলটা তুমি ফার্স্ট ক্লাস করেছো। মানে ঝিঙে কোনটা পটল কোনটা জানে না। আমি মানুষকে বলি আমার দুটো সন্তান, বড় মেয়ে তার বয়স 4+ আর ছোট ছেলের বয়স 30। তো ছোট ছেলেকে মানে রীতিমতো পাউরুটির মধ্যে সেই ছবি এঁকে সস দিয়ে খাওয়ানো হয়। হ্যাঁ তবে কি উনি খান। হাজবেন্ড হিসাবে আমি কতটা নাম্বার দিতে পারবো না, বাবা হিসাবে 10 on 10। মেয়েকে সমস্ত কিছু করতে পারে, খাওয়ানো থেকে আরম্ভ করে সব কিছু। আমি যদি 7 দিন বাইরেও থাকি ও মেয়েকে দেখে। চলে এসো। তুমি যে আমার শুরু করি, চলো। কথা অনুযায়ী ভাঙবে তবু কি হবে না? মস্কাবে না। চলো। রবীন্দ্রসঙ্গীতে দাঁড়িয়ে আছো তুমি আমার কিসের ওপারে? গানের উপর। চলো। হিন্দি গানে কি ছুপা বাদল মে শর্মা কে মেরি জানা? চাঁদ ছুপা। চলো। রবীন্দ্রসঙ্গীতে সেদিন দুজনে দুলেছুনু কোথায়? বনে। চলো। শাস্তি বোঝানো কোন শব্দ ডান্ডা বা লাঠিও বোঝায়? শাস্তি দিতে গেলে ওইটাই বলি আমরা। ছড়ি। না, শাস্তির সঙ্গে ছড়ি কি সম্পর্ক? কারো যদি ফাঁসি হয় তখন কি বলবো? দণ্ড। দণ্ড। চলো। চলো। সব ছেড়ে চলে আসা বলতে কত বস্ত্রে চলে আসা বোঝায়? এক বস্ত্রে। চলো। মাপার ফিতে বোঝানো কোন জিনিসে গান শোনা যায়? টেপ। খুব ভালো খেলেছো তোমরা, ফ্যান্টাস্টিক। তোমরা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট, 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। মুমু এবং শুভময়, মুমু এই প্রশ্ন আমি তোমাকে করছি যে এই যে 10 বছরের প্রেম এবং তারপর 1.5 বছরের বিয়ে, তুমি এই 1.5 বছর সময়তে তুমি শুভময়ের কি কি আবিষ্কার করেছো যা তুমি 10 বছরের যে প্রেমের সময়টা ছিল
তাতে তুমি সেই আবিষ্কারটা করতে পারো। ঘুম থেকে কিছুতেই ওঠানো যাবে না, আর আমার খুব তাড়াতাড়ি বেরোতে হয়, তো আমি ওকে ডেকে দিয়ে চলে যাই। এমনও করেছি যে বালিশ টালিশ সমস্ত কিছু নিয়ে আমি আলমারির ভেতর ঠুসে বন্ধ করে লক করে দিয়ে চলে গেছি। যখন আমি ফিরেছি তখন ও নেই, আমি তখন দেখছি বালিশ কোল বালিশ সমস্ত কিছু ছড়ানো। মানে কি হলো ব্যাপারটা, আমি চলে যাওয়ার পর উনি আবার আরেক ইনিংসের চলেছে। এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আগে ভীষণ পাংচুয়াল ছিল, মানে আমি যদি বলতাম আমি 5টায় বেরোবো, 4:30 থেকে হয়তো বাইরে দাঁড়িয়ে আছে বা যেখানে মিট করা সেখানটাতে। ফোন করলাম, কোথায় আছো? এই তো বেরিয়ে গেছি অফিস থেকে। আমি জানি তখনও অফিস থেকে বেরোয়নি, তখনও হয়তো অনেকক্ষণ বাকি। আমি এখন ক্যালকুলেট ওভাবেই করি টাইমটা। 7টায় যদি পৌঁছাতে, আমি ওকে এখন বলি 6টায়, তবে ঠিকঠাক সময়। শুভময়, তুমি বলো যে তুমি এই 10 বছরের যে প্রেম, তারপরে 1.5 বছরে তোমাদের বিয়ে, তুমি কি আবিষ্কার করেছো? ওর মা আশীর্বাদ করে বিয়ের সময় বলেছিল একটু আমার মেয়ে একটু খেয়াল রেখো, ওর মাথাটা তো একটু গরম, একটু সামলে রেখো। আমি ভেবেছিলাম মাথাটা গরম, কত আর গরম হবে, মানে পান থেকে চুন খসলেই আর কি। তারপর হঠাৎ করে দেখলাম একটা মোবাইল ফোন গিফট করেছিলাম, সেটা হঠাৎ করে দেখলাম সামনে থেকে উড়ে বেরিয়ে গেল। আমি যে এই রূপটা তো আগে দেখিনি, মানে মাঝে মাঝে সেই জন্য এখন চমকে উঠি। রাস্তায় ঘাটে ময়লা ফেললে ওর খুব প্রবলেম হয়, যেহেতু টিচার। কেন করলো এটা, এসে আমাকে ঝেড়ে দিল। তোমরা ছেলেরা তো এরকমই হও। আচ্ছা, কেমন রান্না করে? খুব সুন্দর রান্না করে। ওর স্পেশালিটি হচ্ছে চিকেন। চিকেনের মধ্যে অনেক রকমের চিকেন, মানে সেটা মুগলাই বা চাইনিজ নয়, অনেক রঙের। আজকে কি হচ্ছে, আজকে হোয়াইট চিকেন, পরের রোববার রেড চিকেন, গ্রিন চিকেন। তো সবকটারই যেরকম কালারগুলো আলাদা, কিন্তু টেস্টগুলো খুবই ভালো। আমি অপেক্ষা করছি কমলাটা কবে আসবে। শুভময় এবং মুমু চলে এসো। তুমি যে আমার অতি চালাকের গলায় কি? দড়ি। চলো। দরজা খুইলা দেখুম যারে, করুম তারে কি? বিয়া। चलो। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके की? गोल। चलो। हिंदी गाने जिंदगी एक सफर है की? सुहाना। चलो। দরজায় থাকা কোন জিনিস শাসনের এক ধরন? কড়া। চলো। বড় বড় কথা বলতে লম্বার সঙ্গে কেমন কথার ব্যাপার বলা হয়? এবার ভালো করে শোনো প্রশ্নটা। বড় বড় কথা বলতে লম্বার সঙ্গে কেমন কথার ব্যাপার বলা হয়? এটা আমরা লম্বার সঙ্গে বলেই থাকি। চড়া। চলো। মেয়েদের এক ধরনের পোশাক যা ইংরেজিতে ওপর বোঝায়। টপ। ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব ভালো খেলেছো তোমরা। এবং তোমরা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট, 70 পয়েন্ট। ফ্যান্টাস্টিক, ওয়েল প্লেড। সোম থেকে বুধ ঠিক রাত 10টায় দেখতে ভুলবেন না তুমি যে আমার। সোমনাথ, রূপা। এবার রূপা একটু বলো তো, সোমনাথ হেল্প করে সাংসারিক কাজে? হ্যাঁ, হেল্প করে বলতে ঘর পরিষ্কার করতে, ঘর গোছাতে। যেটা হেল্প করে না সেটা হচ্ছে বাজার করা। ও এত সুন্দর রান্না করে, তো আমি সবসময় চাই যে যে রান্নাটা করবে সে যদি নিজে পছন্দ করে বাজার করে, তার থেকে বেটার মনে হয় আর কিছু হতে পারে না। এটা একটা ভালো উত্তর তুমি দিলে কাটানোর জন্য। এটা কাটানোর জন্যই বুঝতে পেরেছি। সোমনাথ, রূপা এসো প্লিজ। তুমি যে আমার খুব চিৎকার করলে কাকের সঙ্গে আর কোন পাখি বসতে না পারার কথা আছে? পায়রা। এটা আমরা কথায় বলি। কোকিল। না, চিল। কাক চিল বসে না, বলে না। বাপ্পি লাহিড়ীর গানে উলালা উলালা তু হ্যায় মেরি কি? লায়লা। গানটা মনে করো, এই গানটা ভুল করলে হবে না। নতুন গান একদম। উলালা উলালা তু হ্যায় মেরি কি? ফ্যান্টাসি। চলো। পাগলা হাওয়ার কেমন দিনে পাগল আমার মন নেচে ওঠে? বাদল দিনে। চলো। কোনো কাজ না করা বোঝাতে গায়ে কি লাগিয়ে ঘোরার কথা বলা হয়? হাওয়া। এক
এক ধরনের ছোট লাঠি যা নিয়ম বোঝায়। রুল। রুল। চলো। পান রাখার কোন পাত্র এক ধরনের মাছ? পান রাখা কোন পাত্র এক ধরনের মাছ? পান রাখে কিসে? ডাবরেই তো রাখি। খুব চলতিতে আমরা যেটা বলে থাকি, পানের কি বলি? এই পানের এটা নিয়ে এত পানের ডাবর কি কিছু একটা। বাটা। বাটা মাছ পানের বাটা। পানের বাটা বলা হয়। হ্যাঁ, হ্যাঁ। চলো। হেলান দেওয়া বোঝানো কোন শব্দ খোটা দেওয়াও বোঝায়? ঠেস। ফ্যান্টাস্টিক, খুব ভালো, খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। আমরা এবার একটু কথা বলবো সন্দীপ এবং সুস্মিতার সঙ্গে। যদি একটু মানবিমান হয়, কি করো এখন? মানবিমান হয় গানের ক্ষেত্রে হয় কখন হয়তো আমার কোনো গান ওর ভালো লাগলো, তো আমাকে এবার আমি সকালে বলছি সেটা শেখাও, বিকেলে বলছি শেখাও, ও বেরিয়ে যাচ্ছে, পরের দিন আবার আসছে, আবার বেরিয়ে যাচ্ছে, সময়ের হচ্ছে না আমাকে এত ব্যস্ত শেখাবার। থাকি তা শেখানো হয় না। আর শেখানো বলতে ও বলে তুমি আমাকে ড্রেস করছো বা বেরোচ্ছো, তুমি আমাকে এর মধ্যে শিখিয়ে দাও। তা আমি না এইভাবে তো হয় না, বসে ভালো তানপড়া চালিয়ে তানপড়া নিয়ে প্রপার যেভাবে শেখানো হয় সেটার আর সময় হয় না। তখনই ও রাগ হয়ে যায়, আর ও রাগ হলেও খুব কেঁদে ফেলে। তোমাকে ও গুরু হিসেবেই চায়, তো একটু সময় বার করতে হবে না? সেটাই। আর সাংসারিক কাজকর্ম, সাংসারিক জীবন, রান্না বান্না? আমি খুব হ্যাপি, কোনো শুধু রান্না বান্না। রান্না ও খুব ভালো রান্না করে এবং রান্না করতে খুব ভালোবাসে, আমিও রান্না করতে খুব ভালোবাসি। বাহ, দারুণ, তাহলে তো দারুণ। এবার সেটা নিয়েই হয় আরো। খাবার হচ্ছে বাড়িতে। সেটা নিয়েও আমার অভিমান হয়, কারণ আমি ও রান্না করতে গেলে আমি বলি না না এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। আবার আমি রান্না করতে গেলে ও বলে না না এরকম ভাবে না, এরকম ভাবে না, এরকম করতে হবে। রান্না করতে পারো, গান গাইতে পারো। আমার হবি, গানের পরে আমার কুকিংটা হবি। খুব ভালো, খুব ভালো। সন্দীপ এবং সুস্মিতা চলে এসো। তুমি যে আমার চলো। যদি হও সুজন কোন পাতায় নজন? তেঁতুল পাতা। চলো। রবীন্দ্রসঙ্গীতে শারদ প্রাতে আমার কি পোহালো? রাত পোহালো। চলো। সপ্তাহের কোন দিনে বা বারে আমরা সূর্য পাই? রবিবারে। চলো। বাংলা গানে তোমাতে আমাতে কি হয়েছিল জানি না কবে কোথায়? দেখা হয়েছিল। চলো। পিঠের আগে আকাশে কোন জিনিস এলে একটি ধর্মীয় স্থান হয়? ধর্মীয় স্থান পিঠে। তারাপীঠ। চলো। গাছ থেকে পাওয়া কোন জিনিস পিঁপড়ের সঙ্গেও সম্পর্কিত? এক ধরনের পিঁপড়ে আছে, কাছেও সেরকম একটা জিনিস থাকে। হ্যাঁ, কাঠপিঁপড়ে। চলো। ছলনা বোঝানো কোন শব্দ পরপর দুবার বসলে চোখে জল আসা বোঝায়? এটা লাস্ট। ছলনা বোঝানো কোন শব্দ পরপর দুবার বসলে চোখে জল আসা বোঝায়? ছলছল। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা, খুব সুন্দর খেলেছো এবং তোমরা 7টা প্রশ্নের মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এখানে দাঁড়াও। এই রাউন্ডে আমরা পেয়েছি 3 জন উইনার, জয়ন্ত শাওনি, শুভময় মুমুক্ষা আর সন্দীপ সুস্মিতা। এসো প্লিজ। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। দুটো রাউন্ডের পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে সোমনাথ এবং রূপা। থাকলে তুমি জগতালো, নইলে অন্ধকার। তোমার জন্য একটা আদি অ্যাকশন কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে তোমার জন্য একটা গিফট ভাউচার। তুমি যে আমার, ও গো তুমি যে আমার।
जाने की जिद ना करो आज जाने की जिद ना करो यूं ही पहलुओं में बैठे रहो यूं ही पहलुओं में बैठे रहो आज जाने की जिद ना करो हाय मर जाएंगे हाय मर जाएंगे हम तो लुट जाएंगे ऐसी बातें किया ना करो ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो क्या बात क्या बात এখন আমরা যে রাউন্ডটি শুরু করব সেই রাউন্ডটার নাম হচ্ছে কাল রাত্রি এই একটা রাত্রি বরকে এবং বউকে আলাদা থাকতেই হয় তো আমাদের এই রাউন্ডেও আমরা বর বউকে ডাকবো কিন্তু এখানে বর বসবে এবং বউকে আমরা কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাব এবং বরকে আমরা পরপর দুটো প্রশ্ন করব তারপরে বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন আমরা বউকে করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা যদি উত্তর সঠিক হয় তাহলে তোমরা পাবে 10 পয়েন্ট করে তার মানে দুটো রাইট আনসার হলে তোমরা পাবে 20 পয়েন্টস তাহলে আমরা শুরু করব জয়ন্ত এবং শাওনি থেকে জয়ন্ত এবং শাওনি চলে এসো তুমি যে আমার তিনটে জিনিস আসবে জয়ন্ত হ্যাঁ দেখি কি আসছে কি কি এসেছে বলি পাথর তুলো আর এটা হচ্ছে তরমুজ ওকে আমার প্রশ্ন হলো তোমার বউয়ের মন এর মধ্যে কোনটার মতো প্রত্যেকটা আলাদা আলাদা মানে আছে তরমুজ হলো বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরটা নরম এবং মিষ্টি ঠিক আছে পাথর ভীষণ শক্ত সব সময় কিছুতেই গলে না আর ভেতর টেতর বলে কোনো ব্যাপার নেই পুরোটাই একটা হার্ড রক তুলো খুব নরম তুলতুলে সব সময় নরম এর মধ্যে তোমার বউয়ের মন কোন রকম তরমুজ তরমুজ বাইরে থেকে শক্ত বাইরে থেকে আর শক্ত ভিতরটা? খুব নরম সেকেন্ড কোয়েশ্চেন তোমাদের যেদিন বউ ভাত হয়েছিল সেদিন তোমার বউ কি রঙের শাড়ি পরেছিল কি রঙের বেনারসি পরেছিল ব্লু কালার নেভি ব্লু না স্কাই ব্লু নেভি ব্লু নেভি ব্লু ওকে ঠিক আছে নিয়ে এসো এখানে তিনটে জিনিস আছে দেখতে পাচ্ছ তো এই যে তিনটে আছে জিনিস তার মধ্যে কোন জিনিসটার সঙ্গে তোমার বর তোমার মনের মিল পায় এটা উপরটা শক্ত হলো ভেতরটা সুন্দর লাল কিন্তু জয়ন্ত যে বলল যে তোমার মনটা একেবারে তুলোর মতন উপর ভেতর সবটাই একদম নরম তুলতুলে তাই বলেছে কি জানে না জয়ন্ত আসলে তোমাকে খুব ভালো চিনেছে ওটাই বলেছে যে তোমার মনটা তরমুজের মতন না উপরটা দেখলে মনে হয় শক্ত কিন্তু ভেতর থেকে নরম এবং আমাকে হাড়ে হাড়ে চেনে হি নোজ মি বোন টু বোন ফ্যান্টাস্টিক রাইট আনসার এবং তোমরা পেয়েছো 10 পয়েন্ট
এবার যাব পরের প্রশ্ন। বউ ভাতের দিন তুমি কি রঙের শাড়ি পরেছিলে? ব্লু, কিরকম ধরনের ব্লু? খুব ডার্ক কপিন ব্লু। Deep blue. ইয়েস। Deep blue Banarasi, and that was a right answer. 10 points আমরা তোমরা এই রাউন্ডে পেলে টোটাল 20 points. Very well played. খুব ভালো খেলেছো তোমরা। Thank you so much. এবার আমরা ডেকে নেব শুভময় এবং মুখ। শুভময়, ফার্স্ট কোয়েশ্চেন। ধরো তুমি এবং তোমার স্ত্রী দুজনে মিলে কোনো সুন্দর জায়গা একটা বেড়াতে গেছো, সেখানে গিয়ে ইচ্ছা হয়েছে তোমরা দুজনে মিলে রোম্যান্টিক পোজ দিয়ে ছবি তুলবে। কি ধরনের রোম্যান্টিক পোজ তোমরা পছন্দ করবে? আমি আর বৌমাদা তোমাকে দেখাবো 3টে পোজ। সেই 3টে পোজের মধ্যে একটাকে তোমার পছন্দ করতে হবে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমার আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার বলো কোনটা ভালো লেগেছে? প্রথমটা। ওকে, ফাইন। সেকেন্ড কোয়েশ্চেন, তুমি কোন সবজিটা খেতে একদম পছন্দ করো না? উচ্ছে। মানে তেতো জাতীয় যে কোনো জিনিস, নিম পাতা হতে পারে, উচ্ছে হতে পারে। উচ্ছে, নিম পাতা, তেতো দাজি। তেতো জিনিস তুমি পছন্দ করো না। ওকে, ডেকে নি, নিয়ে এসো। তুমি ধরো তোমার বরের সঙ্গে কোনো একটা জায়গায় বেড়াতে গেছো, খুব রোম্যান্টিক জায়গা, এবং তোমাদের মনে হলো যে দুজনে মিলে খুব রোম্যান্টিক পোজ দিয়ে ছবি তুলবে। তো আমি আর রচনা তোমাকে 3টে অপশন রোম্যান্টিক পোজ দেখাচ্ছি। তোমাকে বলতে হবে যে 3টে পোজের মধ্যে কোন পোজটা দিয়ে ছবি তুলতে তোমরা দুজনে পছন্দ। মন ভেজা মন ভেজা মন ভেজা মন ভেজা রোদুরে, মন ভেজা বলছি। এরকম ভাবে প্রচুরবার ছবি তোলা, মানে 3টে পোজই খুব কমন। কিন্তু কোনটা সব থেকে পছন্দ? আর সাথে কিছু রং মেশাতে চাই আমি ভাষাতে। থার্ডটা। থার্ডটা? থাকবো না বাসাতে, ঠিক আছে, থার্ডটা একবার তোমরা করো দুজনে। সাথে চাইছে মন হারাতে এখন। শানানানানা, 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 স্মাইল। শানানানানা, And that was the right answer. তোমরা পেলে 10 পয়েন্ট। এবার পরের প্রশ্ন, কোন সবজি শুভময় একেবারে খেতে পছন্দ করে না? কোনো সবজিই পছন্দ করে না। একেবারে যেটা পছন্দ করে না? উচ্ছে। নেব উচ্ছে? উচ্ছে বা করলা এরকম, মানে তেতো। একই তেতো, হ্যাঁ, যে কোনো তেতো জিনিসটা একেবারে অপছন্দ, মানে একেবারে মুখে একদম তোলে না। খায় না। And that was a right answer. আরো 10 পয়েন্টস। আমরা টোটালি রাউন্ডে তোমরা পেলে 20 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। সন্দীপ বাবু এবং সুস্মিতা, তিন রকমের খাবার জিনিস আসবে, দেখি কি আসে। পাপড়ি চাট, দই ফুচকা, চা, পাও ভাজি। সন্ধেবেলায় দুজনে মিলে বেড়াতে গিয়ে এই 3টের মধ্যে কোন খাবারটা দুজনে একসাথে খেতে পছন্দ করবে? ফুচকা। ফুচকা। সেকেন্ড কোয়েশ্চেন, আপনার স্ত্রী ছোটবেলায় স্কুলে কোন সাবজেক্টে সব থেকে বেশি ভালো ছিল? জুলজিতে ও এমএসসি করেছে, বায়োলজিতেই হবে ভালো।
সায়েন্স বা সায়েন্স, হ্যাঁ, সায়েন্সটাই নেই তাহলে, কারণ সায়েন্সটা ছোটবেলা থেকে থাকে, বায়োলজিটা অনেক পরে আমাদের সাবজেক্টে ঢোকে। ওকে, নিয়ে এসো। এখানে 3 ধরনের খাবার আছে, একটা হচ্ছে দই ফুচকা, একটা হচ্ছে পাপড়ি চাট, আর এটা হচ্ছে পাও ভাজি। এই 3টের মধ্যে তুমি এবং তোমার বস বিকেলবেলা বা সন্ধ্যেবেলা ঘুরতে গিয়ে একসাথে খেতে চাইবে। ফুচকা। ফুচকা খুব পছন্দ। বেরোলেই সবসময় ফুচকা খাই। And that was a right answer, ফুচকা। 10 points, খুব ভালো। এবার বসো। ছোটবেলায় কোন সাবজেক্টে তুমি সব থেকে ভালো ছিলে? সন্দীপ কিন্তু ভেবে চিনতে বলেছে। বিজ্ঞানে ছিলাম, জীবন বিজ্ঞান, আমার মনে হয় ওটাই বলে থাকবে। একেবারে পারফেক্ট, কারণ সন্দীপ বলেছে সায়েন্স এবং তুমি বলেছো বিজ্ঞান, এবং তার জন্য উত্তরটা একেবারে সঠিক, রাইট আনসার, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে তোমরা পেলে টোটাল 20 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। এই রাউন্ডে 3 জন দম্পতি হাই স্কোরার, সবাই চলে এসো। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ঝোলা গুড়ের সঙ্গে যেমন জোট বাঁধে পাউরুটি। 3টে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো জয়ন্ত এবং শাওনি। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। এটা তোমাদের সঙ্গে তোমার জন্য আরো একটা আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে গিফট ভাউচার। তুমি যে আমার, ওগো, তুমি যে আমার। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করছি আমাদের 4th রাউন্ড, ফুল সজ্জা। স্ত্রীরা এখানে খাটে বসবেন আর হাজবেন্ডরা যাবেন আমাদের পিছনের মৌচাকের ভিতরে, যেখানে লুকিয়ে রাখা আছে একটি আংটি। সেই আংটিটাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে বউয়ের জন্য। যে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করি শুভময় এবং মৌসাকে। তুমি যে আমার, ওগো, তুমি যে লেলা মজনুর পরে আইলো আমার প্রেমের পালা। আর নিবি আমার কবে কইরা দিবি গলায় মালা। লেলা মজনুর পরে আইলো আমার প্রেমের পালা। আর নিবি আমার কবে কইরা দিবি গলায় মালা। ওরে লেলা তুই মনের ময়না, করিস না তুই বায়না, কাছেতে আয় না। মেওয়ারা তোর প্রেমে মেওয়ারা, মেওয়ারা তোর প্রেমে মেওয়ারা। আসুন শুভময় বাবু। শুভময় বাবু, আপনি চকলেট খান? হ্যাঁ, চকলেট খাই। খাবেন? হ্যাঁ। খুব বেশি করে চকলেট হ্যাঁ। খাবেন, কারণ বিয়ে করার চেয়ে চকলেট খাওয়া ঢের ভালো। ঠিক। কেন জানেন? না। 1 নম্বর, চকলেট খাওয়ার জন্য কোনো কমিটমেন্ট লাগে না। না। 2 নম্বর, চকলেট ছোট হোক কিংবা বড় কেউ কমপ্লেন করে না। ঠিক। 3 নম্বর, চকলেট খুব অল্প সময়ে শেষ হয়ে গেলেও হ্যাঁ, কিছু বলার থাকে না। ঠিক। আর সব শেষে আপনি যতবারই চকলেট খান না কেন ঠিক, ঠিক। প্রত্যেকবার মিষ্টি লাগবে। ঠিক। বিয়ে মানেই এটা দাও সেটা দাও, শুধুই কমপ্লেন একদম। আর কমিটমেন্ট। ঠিক। তার চেয়ে অনেক ভালো চকলেটের ডালা। আর এই উদ্ভট তুলনাটা আপনাকে কে করলো? আমার শালা। নিশ্চয়ই অসম শালা। और जुम्मे की रात है, जुम्मे की बात है, अल्लाह बचाए
অশুভময়ী, ওই জন্য তোমাকে আমি পাকড়াও করেছি। একেবারে ঘাত ধরে। হ্যাঁ, শোনো না, আমার মেয়ের নামটা কি বলো তো? মুমুক্ষা। হ্যাঁ, মুমুক্ষা। এই নামটা কে রেখেছিলে জানো? না, আমি। আসলে না, হ্যাঁ, আসলে আমি আগে খুব তোতলা ছিলাম, তাই রেখেছিলাম মুমুক্ষা। তারপরে অনেকগুলো মুখ কেটে দিয়ে এই ভদ্রস্থ নামটা রাখা হচ্ছে। বলছি কি, মৌচাকে এসছো? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো। আর মৌমাছিটা দেখতে কেমন লাগছে? খুব ভালো। মৌচাকে এসছো, মৌমাছির সঙ্গে দাঁড়িয়ে আসছো, একটু মধু খাবে না? না না, মধু অনেক খেয়েছি, একটু আগে চকলেট খেলাম। না না না, মধু খেয়ে যাও। এই চকলেট খেলাম তো। শোনো, ওরে বাবারে, মৌমাছি ভালোবেসে মধু খাওয়াচ্ছে। আচ্ছা। আর যদি বেগরবাই করো না, 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 না। তাহলে কিন্তু হুল ফুটিয়েছে। ওরে বাবা। তাহলে একটা মধু খাও, ভালো করে। হ্যাঁ, খাও। সবই করো, কিন্তু কোনো বাজনদারকে কোনোদিন বাড়ির রাঁধুনি রেখো না। না, না, না। সারা বাড়ি বাজনায় ফেটে যাবে, কিন্তু রান্না হবে না। আমি রেখেছিলাম কি হলো জানো? কি? এসেই বলে মা দোলে দে, ঢোল খুঞ্জুনি মা দোলে দে, রান্নাঘরেতে বাজায় তেলে ড্রাম। কে? রাঁধুনি, আমার রাঁধুনি। যাই বাবা। যা যা, ছোট ছোট ছোট। শুভময় নিয়ে এসছে মোমোর জন্য আংটি মাত্র 4 মিনিট 52 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। সন্দীপ বাবু, সুস্মিতা। আসুন আসুন সন্দীপবাবু, আসুন। সন্দীপবাবু বিয়ে তো করেছেন, বউ নিয়ে ভালোই ঘর সংসার করছেন, তো আপনার মতে বউ জিনিসটা কেমন? আমার কাছে তো মানে মানে সঙ্গীতের মতো। বাহ, আমি বলি, হ্যাঁ বলো। বউ হচ্ছে অনেকটা দলিল বা দরখাস্তের নিচে ছোট্ট ছোট্ট করে লেখা শর্তাবলী প্রযোজ্যের মতো। বুঝতে পারবেন না কিছুই, কি বললাম, বুঝতে পারবেন না কিছুই, কিন্তু অ্যাকসেপ্ট আপনাকে করতেই হবে। বউরা যতই জটিল এবং গোলমালে হোক না কেন, আপনি কিন্তু তাদের কাছে অসহায়। একটা জিনিস জেনে রাখবেন, যদি তাদের সবকিছু বুঝতে না পারেন, তাহলে থমকে যাবে আপনার চলা আর বলা। আরে আসল সত্যটা আপনাকে এখন কে বললো? আপনার নিজের শালা, অসম শালা। এবার তো আমার পালা। হ্যাঁ বলুন। ছাড়বো না, নিচে দেখা দাও। না, আমি নাচতে পারি। একটু একটু একটু। প্রেম পাইছে হায় রে, মনটা তোকেই চায় রে, প্রেমের কিড়া কলসে তেলা পায় রে। আয়না চলে, দরজা খুলে, লাগিছে প্রেমের চৈত্র সেল। ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল। ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল। ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল। ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল। আসো জামাই, আসো। বাবা, কি মিষ্টি জামাই। তুমি তো ভালো গান করো, দারুণ। আমার মেয়েকেও তো গান শিখেছি তো। আচ্ছা, তুমি জানো কার পাটা সবচেয়ে বড়? আর পাটা? অভিজিৎ সেন, সারেগামা পা। তুমি কি খালি গান নিয়েই থাকো? তুমি পড়াশুনো করো না?
মানে পড়াশোনা পড়াশোনা আর কি? করেছি, হ্যাঁ। না, এখন পড়াশোনা করো এমনি গল্পের বই টু আহা খুব ভালো আমার কালচারাল জামাই। শোনো না, তোমার শ্বশুর মশাই সেদিন দেখি একটা বই পড়ছে জানো তো, তা আমি বললাম কি বই পড়ছো গো? বললো ইতিহাস বই। আমি বললাম কই কই নামটা দেখি। উমা কি নাম জানো? আমার এই যৌবন। আমি বললাম এ কি, এটা আমার ইতিহাস বই নাকি? বললো হ্যাঁ গো, এটাই এখন আমার কাছে ইতিহাস। আচ্ছা দাঁড়াও, একটুখানি আমার গিন্নিকে ডেকে নি। গিন্নি, এসে গেছে। তুমি চুপটি করে দাঁড়িয়ে দেখো আমি গিন্নিকে কিভাবে গাড়ি চালানোটা শিখিয়েছি। শুধু কিরিং কিরিং বাজে কলিং বেল বললেই তো হবে না, গাড়িটা চালানো শেখাতে হবে। হ্যাঁ, শুধু হাতটা রাখবি ওই ক্লাচ গিয়ারে, আর ব্যাকে টানবি করে ব্যাক গিয়ারে। ক্লাচ ছেড়ে দে, ক্লাচ ছেড়ে দে, ব্রেক মেরে দে, ব্রেক মেরে দে, ক্লাচ ছেড়ে দে, ক্লাচ ছেড়ে দে, ব্রেক মেরে দে, ব্রেক মেরে দে। এবার ব্রেকটা ছেড়ে তুই দে ফার্স্ট গিয়ারে, ব্রেকটা ছেড়ে তুই দে ফার্স্ট গিয়ারে। এটা কি হলো জানো? অ্যাক্সিডেন্ট হয়ে গেল গো। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी बच करके टच करके टच करके। আমার সঙ্গে তুমি যখন আমার জামাই হয়েছো। আর শোনো না, আরেকটা কথা শোনো, আর কিছু পড়ে না। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया। হ্যাঁ বলো, শোনো বল বল। আরে আমি নামাও। আজকে আমি একটা সকালের ঘটনা বলতে চাই। কি বলবে বলো। আমি আর শাশুড়ি গাড়ি করে আসছিলাম, আমি বসেছিলাম গাড়িতে, আমি উঠতে অনেক দেরি করে দিয়েছি, তার জন্য আমি যখন গাড়িতে এসেছি শাশুড়ি আবার মারছিল। মারছিল? এ বাবা, দাঁড়া আমি শাশুড়িকে মারবো। এই আমি তোকে মেরেছি? হ্যাঁ মেরেছো। আমি তো শুধু চোখ মেরেছি। সন্দীপ নিয়ে এসছে সুস্মিতার জন্য আনছি 5 মিনিট 25 সেকেন্ডে। খুব ভালো খেলেছো। আমাদের এই রাউন্ডের উইনার হলো শুভময় এবং মুমুক্ষা। চলে সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। আমাদের শেষ রাউন্ড হচ্ছে অমর সঙ্গী। এই অমর সঙ্গী রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। একে অপরকে দেখতে পাবে না তোমরা। প্রথমে প্রশ্ন মেয়েদেরকে, প্রশ্নটা শুনবে, শুনে যদি মনে হয় হাজবেন্ড উত্তর দিতে পারবে, যদি পারবে দেখাও, আর হাজবেন্ড যদি সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। তুমি পারবে দেখালে অথচ হাজবেন্ড ভুল উত্তর দিল তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না আর হাজবেন্ড সঠিক উত্তর না দিতে পারে তাহলে 0 পয়েন্ট। যদি পারবে না দেখাও এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলেও 0 পয়েন্ট, বিকজ তুমি পারবে না দেখিয়েছো। আর যখন এই গেমটা চলবে তখন আমাদের সাথেও কথা বলবে না, একে অপরের সাথেও কথা বলবে না। তাহলে পজিশনে চলে যাও। আর শুভময় এবং মোমো তোমাদের পয়েন্টস হচ্ছে এখন 167, আর সন্দীপ এবং সুস্মিতা তোমাদের স্কোর হচ্ছে এখন 157। মাত্র 10 পয়েন্টের ডিফারেন্স, সো হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম প্রশ্ন হবে মোমোর জন্য। পিঠ থেকে যায় যেখানে, ঘড়িও চলে সেখানে। অনুমান করেছে। দেওয়াল। বুঝিয়ে দাও।
পিঠ দেওয়ালে ঠেকে যায় আর দেওয়ালে ঘড়িও টাঙানো যায়। একদম সঠিক আনসার, রাইট আনসার। এবং মোমো দেখিয়েছে পারবে এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 187। সন্দীপ এবং সুস্মিতা তোমাদের স্কোর হচ্ছে এখন 157। এবারে প্রশ্ন সুস্মিতা তোমার জন্য। প্রথম অক্ষর জননীকে পেল, এক ফুলের জন্যে দুজন এলো। কার কথা বলা হচ্ছে? সোজা, খুব সোজা। এক ফুলের জন্য দুজন এলো, এটা বাংলার জায়গায় হিন্দিতেও ভাবো, খুব বিখ্যাত পুরনো হিন্দি সিনেমা। প্রথম অক্ষর জননীকে পেল, এক ফুলের জন্য দুজন এলো। অনুমান করো এবারে, এবার সময় চলে যাচ্ছে তো। দেখাও সুস্মিতা এবার। অনুমান করেছে সন্দীপ, বলো। পারবো না। পারবে না? খুব সোজা ছিল কিন্তু এটা, এত সোজা ছিল, এত সোজা ছিল, শোনার পরে বুঝবে, তোমরা বুঝবে। একটা বিখ্যাত ছবি ছিল, তোমাদের মনে নেই? এক ফুল মানে এক ফুল দো মালি, একটা ফুল দুজন এলো মানে মালি, এবং বলা হচ্ছে প্রথম অক্ষর জননীকে পেল, মালির প্রথম অক্ষরটা মা। সো মালি ওয়াজ দি রাইট আনসার এবং তোমরা কোনো পয়েন্ট স্কোর করতে পারলে না, কারণ সুস্মিতা দেখিয়েছে যে তুমি পারবে না এবং তুমি পারো না। তোমাদের পয়েন্ট রয়ে গেল 157-এ। শুভময় এবং মুমু তোমরা রয়েছ 187 পয়েন্টসে। প্রশ্ন মুমুর জন্য। সবাই ঘোরে চতুর্দিকে, আমি মাঝখানে, স্নানের পরে আমায় প্রণাম করে অনেক জনে। শুভময়। সূর্য। বোঝাও। সূর্যর চারিপাশে সব গ্রহরা ঘোরে আর সূর্য প্রণাম করি আমরা স্নানের পর। একদম সঠিক শুভময়। মোমো দেখিয়েছিল পারবে এবং শুভময় রাইট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 207। ভেরি ওয়েল প্লেড। 157 পয়েন্টসে আছো সন্দীপ এবং সুস্মিতা। প্রশ্ন সুস্মিতার জন্য। প্রথম অক্ষর বাদ দাও, এই যুগ চলছে এখন, অলংকার খুব চেনা, নারীর মাথায় এলো যখন। এটা কিসের কথা বলা হচ্ছে? মানে অলংকারের কথা জিজ্ঞাসা করা হচ্ছে, সেই অলংকারটা কি? আবার বলে দেওয়া হচ্ছে নারীর মাথায়। দেখো। অনুমান করেছে সুস্মিতা, এবারে সন্দীপ তোমায় বলতে হবে। টিকলি। টিকলি। টিকলি কেন? টিটা বাদ দিলে কলি যোগ চলছে, আর টিকলি তো যেটা কপালে মাথায় পড়ে। এবার বরকে দেখাও তুমি কি সুস্মিতা তুমি দেখিয়ে দাও, তুমি কি দেখিয়েছো? আমি এতগুলো কিউ দিলাম, তোমার অ্যাজ এ মেয়ে হিসেবে ধরা উচিত ছিল মেয়েরা যে অলংকারটা মাথায় পরে সেটা তো তোমার বলা উচিত, ভাবা উচিত ছিল, না বলতে পারলে। আর মাথায় আর তো কিছু পড়ি না টিকলি ছাড়া। সুস্মিতা দেখিয়েছিল পারবে না, কিন্তু সন্দীপ সঠিক উত্তর দিয়েছে, কিন্তু তাহলেও তোমরা কোনো স্কোর করতে পারলে না, তাই জন্য তোমাদের স্কোর রয়ে গেল 157 পয়েন্টসে। সুতরাং আমাদের আর শেষ প্রশ্নে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শুভময় এবং মুমু রয়েছে 207 পয়েন্টসে। যদি ওরা মাইনাসও হয় লাস্ট প্রশ্নে, তাহলে ওদের পয়েন্টস হবে 187। এবং শেষ প্রশ্নে যদি সন্দীপ এবং সুস্মিতা +20ও করে,
তাহলেও তাদের পয়েন্টস হবে 177। সেক্ষেত্রে শুভময় এবং মুমু হচ্ছে আজকের আমাদের তুমি যে আমারে উইনার এবং তোমরা হচ্ছে রানার্স আপ। চলে এসো তোমরা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ডের ব্রেসলেট। জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং শুভময়ের জন্য মোমো পরিয়ে দেবেন। আদি আখড়া অ্যান্ড কোম্পানির তরফ থেকে তোমার জন্য শাড়ি, সঙ্গে তোমার জন্য একটা গিফট ভাউচার। আর এটা একটা সুন্দর ছবি তোমাদের দুজনের, একটা মেমেন্টো রেখে দাও। আরও তোমাদের জন্য অনেক গিফট আছে। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেট, ব্যাগ, মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আর তোমার এই স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আশা করি আজকে আমাদের এই পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত্রি 10টার সময় জি বাংলায়। শুভরাত্রি। নমস্কার।